দেখো পেজ 103 টাইপ সি 2 অঙ্কটা দেখো। 1 অঙ্কটা একটু ভুল হয়ে গিয়েছিল, হ্যাঁ ভাবনাটা আমি বলে দিচ্ছি। এ 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বি এর সাপেক্ষে 30 ডিগ্রি কোণ করে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত? আগের অঙ্কটাতে বলে নাই কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ, আমি ধরে নিয়েছিলাম ইউর সাপেক্ষে, কিন্তু এটা ভুল, এটা 2 এর সাপেক্ষে ভাববে। ছবি ঠিক আছে, ওটা 2 এর সাপেক্ষে করে করবে। 2 এর সাপেক্ষে করলে 2 ইটুকে মানে বি ধরবে সবসময়, এবং মাইনাস ধরে নেবে, যার সাপেক্ষে বলবে তাকে উল্টা দিকে মাইনাস করে নেবে। শোনো, এইখানে এ 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ধরি এইটা ও থেকে এ এর দিকে যাচ্ছে, এটা এ ভেক্টরটা 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আমি ধরে নিলাম এদিকে যাচ্ছে। এর সাপেক্ষে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তার মানে 30 ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেলে আমি ধরবো, এইদিকে যাচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিকে। এইটা বি যাচ্ছে কত ডিগ্রিতে বেগে? 5 মিটার পার সেকেন্ড। এইবারে যার সাপেক্ষে বলেছে তাকে তুমি বি ভেক্টর ধরবে। আজ থেকে তুমি শোনো, ভেক্টরের আপেক্ষিক বেগের অঙ্কগুলোতে সবসময় তুমি মনে রাখবে এ মাইনাস বি, ইয়ার মান তুমি বের করছো রেজাল্টেন্টটা, এবং সেটা সূত্র হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab কস 180 মাইনাস থিটা, সবসময় 180 মাইনাস থিটা, যা ইয়াদের মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি আছে, কিন্তু এখানে উল্টাটা, কারণ তুমি যার সাপেক্ষে বের করছো এইটা উল্টা দিকে কল্পনা করতে হবে, যার সাপেক্ষে বের করছো সেইটাকে, ধ্যান দাও কথা আমি কি বলছি, যার সাপেক্ষে বের করছো সেইটাকে তুমি বি ধরে নেবে, কারণ বিটাও নেগেটিভ হবে। কথাটা বুঝতে পারছো? যার সাপেক্ষে বের করবো সেইটা বি, এইদিকে ধ্যান দাও। তাহলে বলো এখানে বি কোনটা? বিটা হচ্ছে -3 মিটার পার সেকেন্ড, এদিকটা -3 মিটার পার সেকেন্ড, তাহলে মানে বি এর সাপেক্ষে এর বের করতে পারছি। তাহলে এ তো ফিক্সড আছে 5 মিটার পার সেকেন্ড। দেখো আগের অঙ্ক তো ইউ আর 2 ছিল, আমি ওইটা 2 এর সাপেক্ষে করেছি, মুখে একবার বলে ফেলেছি আমি ইউ সাপেক্ষে, ওটা ভুল করবেন না, 2 এর সাপেক্ষে হবে এটা, ঠিক আছে? ওটা কোনো বলে দেয় না, কিন্তু এইখানে তুমি করতে পারবে না -5 -3 করতে হবে, তাতে রেজাল্টেন্টের মান মিলিয়ে যাবে, কিন্তু উল্টাপাল্টা অঙ্কটা হবে। কথাটা বুঝতেছো? তোমার কনসেপশন আফটার ম্যাথামেটিক্স ঠিক নেই, তার মানে এইদিকে লব্ধি যাচ্ছি, কারণ দুটা ভেক্টরের মাঝেই লব্ধি হয় এইখানে, তার মানে এইবারে এই দুটা ভেক্টরের যোগফলের সূত্র, আর তোমার বিয়োগ আপেক্ষিক বেগ মানে বিয়োগফল, কিন্তু আর বিয়োগফল না, এবারে দুটা ভেক্টরের যোগফল, কারণ আমি ভেক্টরটাকে নেগেটিভ করে নিয়েছি, এবারে ইয়ার রেজাল্টেন্ট বার করলেই হবে। তাহলে প্রথম ভেক্টর কত আছে বলো? 5, দ্বিতীয় ভেক্টর কত? 3 মিটার পার সেকেন্ড, এইটা করতে হচ্ছে। এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে বলো? 180 টোটালটা বিযুক্ত 30 মানে 150 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে হচ্ছে তোমার সূত্র বলো কত? √, এইখানে কিন্তু -3 বসবে না, এখানে প্লাস স্কেলার মান বসে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 গুণিত 5 গুণিত 3 cos 150, cos 150 মান সবাই জানি √3/2, তাহলে 5 5 25 আর নিয়ে 34, আর √2 কাটা গেল, মানে cos-এর মাইনাস হয়, তার মানে 15√3, এইটা ঠিক আছে তো? তাহলে √3 মানে 1.732, মোটামুটি এইটা ক্যালকুলেশন করে দেখবে √8.5 আসবে, তাহলে 8.5 √c উত্তর হচ্ছে রেজাল্টেন্টের মান। রেজাল্টেন্টের মান দিচ্ছে যদি দিক দিত, তাহলে কী হতো শুনুন, যদি দিক দিত এইটা দিক হবে না, ইয়ার সাপেক্ষে ইয়ার আপেক্ষে, যদি বলো দিকটা কোন দিকে হবে আপেক্ষিক বেগের দিকটা, তার এইটা করে ভুলও করবে না, কারণ এই ভেক্টরটাকে আমি শিফটিং করে দিকে নিয়েছি, এইটা দিক হবে, তার মানে এইটা যদি পূর্ব উত্তর হইতো, এইটা হচ্ছে উত্তর পশ্চিম, বা ইয়ার সাপেক্ষে করতে হোক তোমাকে উত্তর পশ্চিম, ইয়ার সাপেক্ষে নেগেটিভ ভেক্টরের সাপেক্ষে করলে পশ্চিম উত্তর, কিন্তু উত্তর পশ্চিমে এটা কারণ পজিটিভ অ্যাঙ্গেল রাখবো আমরা সবসময়। এইটা হচ্ছে ওর দিকটা ভাবিল আফটার ম্যাথামেটিক্স করতে সবসময় দিক ভাববে। আপেক্ষিক বেগের অঙ্কতে মান বাই করার জন্য দেই নেই, এখানে মান না বা অ্যাকচুয়ালি ছাত্রছাত্রী ভালো বুঝতো, ছাত্রছাত্রী কীভাবে সান্ত্বনা লাগে দেখো, মানটা ঠিক বেরিয়েছে, দিকটা আমি বের করতে নিলাম, আর তুমি কিছুই বের করতে নিয়েছো। আপেক্ষিক বেগের অঙ্কের মানের জন্য সিলেকশন, অঙ্ক যারা লেখে, অঙ্ক যারা বানায়, এখানে মান দেওয়াই উচিত ছিল না, শুধু প্রতিটা অঙ্কতে দিক ভাবা উচিত ছিল, তাহলেই তুমি বুঝতে পারি আসল প্রবলেমটা। এখানে মানের জন্য তো প্রথম ক্লাসটা দিয়েছি আমি পার্ট 1, ওই মানটা এখানেও সূত্র একই, শুধু অ্যাঙ্গেল কেন চেঞ্জ করছি, অ্যাঙ্গেল চেঞ্জ করছি কেন, এটা কোনো সুল নয়, ভেক্টরটাকে চেঞ্জ করছি, যার সাপেক্ষে বার করবো সেইটাকে নেগেটিভ নিয়ে নিতে হবে, আর প্রতিটা তুমি যদি চেঞ্জ করতে গিয়ে সেই ভাবনাটা, তাহলেই মরবে। তাহলে আপেক্ষিক বেগ তোমাকে আর রিভার বোটেও প্রবলেম করতে হবে না, আর রেন আমব্রেলাও প্রবলেম করতে হবে না, রেন আমব্রেলা, রেন পার্সন, এগুলা করতে গেলে তোমাকে আপেক্ষিক বেগের ফুল কনসেপশন চাই, এই অঙ্কগুলা দিক বের করতে। এই অঙ্কটা তো মান নিয়েছে, এইগুলো ফালতু অঙ্ক, দিকটা দেওয়া উচিত, অন্তত দিকটা ওই উত্তর দক্ষিণ করেও দিলেও ভালো ছিল, যদি দিকের মানটা খারাপ বেরাইতো তো উত্তর দক্ষিণ করে দাও তুমি, তাও ছাত্রছাত্রীর কনসেপশন আছে। তাহলে আপেক্ষিক বেগে যার সাপেক্ষে বলিবে সেইটাকে নেগেটিভ করে নিয়ে যেতে হবে। প্রথম অঙ্কটাতে ইউ আর 2 কোনো বলে নাই কার সাপেক্ষে, আমি 2 এর সাপেক্ষে মুখে বলে ফেলেছি ইউর সাপেক্ষে, ওটা তোমরা চেঞ্জ করে নেবে, 2 এর সাপেক্ষে ভাববে, তারপরে বাকি সব ঠিক আছে, ঠিক আছে? বাকি 10 আলফার ভাবনাতে বি সিলেকশন খুব ইম্পর্টেন্ট। আবার বলছি বি সিলেকশন সূত্র কিন্তু এ মাইনাস বি, সূত্র চেঞ্জ হবে না, বি মাইনাসে হবে না, সূত্র এ মাইনাস বি প্রতিটা অঙ্কতে,
মানে যার সাপেক্ষে বের করছে তাকে বিয়োগ করবো, তার মানে তাকে নেগেটিভ লিখে দেবে। কথা বুঝে এসছো? নাহলে তুমি অঙ্ক ভুল হতে থাকবে, কনসেপশন ভুল হতে থাকবে। ফিজিক্সের কনসেপশন অঙ্কটাতেই কনসেপশন পাওয়া যায়, ফিজিক্স পড়িয়ে থিওরি পড়িয়ে কনসেপশন পাওয়া যায় না। থিওরি পড়ার প্রয়োজন নাই, ভেক্টর চ্যাপ্টারটা ডিরেক্ট অঙ্ক করতে হয়। কিছু কিছু চ্যাপ্টারে হালকা থিওরি পড়তে হয়, 5 মিনিট থিওরি করতে হয়, 5000 মিনিট অঙ্ক করতে হয়। আর ভেক্টর চ্যাপ্টারে 5000 মিনিটেই অঙ্কই করতে হয়, থিওরি বলে কিছু নাই ওর। ঠিক আছে, ওকে। দেখো এটা কত দেখার অঙ্ক? 5-এর নাকি 4-এর দেখার অঙ্ক। সিআরডিজি 95, পেজ 103। দুটি স্টিমার যথাক্রমে পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে 40 কিমি পার ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির আপেক্ষিক বেগ। তুমি কতগুলো জিনিস এখানে খুব ধ্যান দেবে। প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির আপেক্ষিক বেগ, এই লাইনটা এইখানে ভাইটাল লাইন, এইটাই থিওরিটা বুঝো। এটা অঙ্ক নয়, এটাই থিওরি। আপেক্ষিক বেগের এটা থিওরি। তুমি যদি অঙ্কভাবে নিচ্ছ তো অঙ্ক নাও, আমি যদি থিওরিভাবে নিচ্ছ তো থিওরি নাও। অঙ্কগুলাই থিওরি, থিওরি বলে নতুন কিছু হয় না। থিওরি নিয়ে বোর্ডটাতে নাচার কোনো দরকার নেই। একটা অঙ্ক বুঝে গেলেই ছাত্র থিওরি সমেত সব কিছু বুঝিয়ে যাবে। দেখো আমি বলেছি এটা আপেক্ষিক বেগের অঙ্ক, তুমি বুঝে গেছো। আপেক্ষিক বেগের অঙ্কের মূল মানটা লয়, মূল জিনিস হচ্ছে দিকটা। ঠিক আছে, এবং দিকটা যদি সাউথ ইস্ট ইস্ট সাউথ দেয়, সেই অঙ্কটা তো আরও ভালো অঙ্ক। শোনো, বাস্তবে ছবিটা এরকম যাচ্ছে। একটি স্টিমার যাচ্ছে পশ্চিম দিকে 40 কিমি পার ঘন্টা, এটা ধরো তুমি যেছো, আর ঠিক এইদিকে মানে মাঝে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এটা জে ক্যাপ। কথা বুঝে এসছো? 30 কিমি পার ঘন্টা বেগে এস্টিমেটে যাচ্ছে। তার মানে এইটা তুমি 30 জে করতে পারো, -30 জে, আর এইটা হচ্ছে -40 আই। বুঝে গেছো? আরে মানটা তো আই জে থাকলে ঝপাক করে লব্ধি মানটা তুমি √40² + 30², মাইনাসের বর্গ হবে। জানো তো এটা আগের ক্লাসে দিয়েছি। তাহলে 1600 আর 900 2500 মানে 50 কিমি পার ঘন্টা তো যে কেউ করে দেবে। 4টা অপশানও দিয়েছে 50 কিমি। তার মানে তোমাকে ওই অঙ্কটা দেই না এখানে। কথা বুঝে এসছো? এইবারে আপেক্ষিক বেগ কার সাপেক্ষে বলেছে? যার সাপেক্ষে বলিবে সেইটা তোমার জীবনের বি। তুমি যদি এই বি এ ফিক্সড করতে না পারছো, আপেক্ষিক বেগের অঙ্ক তুমি ভুগতে থাকবে। চুপচাপ লেখো বি সমান। দেখো এইটা সাপেক্ষে বলেছে, তার মানে আমি বের করবো এই জিনিসটা 30। এখানে আমি আর প্লাস মাইনাস নিচ্ছি না, আই জে নিচ্ছি না, আমি ভেক্টরের প্রথম সূত্রটাতে করছি, সামান্তরিক সূত্রতে। তাহলে এটা 30 -40 -40, তাহলে -40 তার এদিকে নয়, -40 তোমাকে এদিকে বাড়াইতে হবে। কথা বুঝে এসছো? এইটা -40 বাস। এই দুটা ভেক্টরের এবারে তুমি প্রথম অঙ্কটা যেটা করেছি ফার্স্ট পার্ট 1 ভেক্টরের, আমি সেইটা বুঝো। আর তোমাকে এইটা মুছে দাও ব্রেন থেকে। বাস এই দুটার লব্ধি বাই করো, এই দুটার সব বাই করো, এই দুটার মান তো আমি আগেই দেখে নিয়েছি। আর তার মানে এইদিকে যাবে লব্ধি ভেক্টরটা শিওর। তাহলে তুমি দক্ষিণ পূর্বতে লক করো। দক্ষিণ পূর্ব হবেই, সাউথ পূর্ব। এবারে দেখো আবার পূর্ব দক্ষিণও আছে বিপদ। তার মানে তুমি এই দুটা কাটে দাও প্রথমে, এই দুটো অপশন হবে না একদম, নো ডাউট। ছবি একই বুঝতে বেরিয়ে যাবে। সেমিস্টার 1-এর জন্য বলছেন, কথা বুঝছো? তুমি এইটা দেখি হয় সাউথ ইস্ট হবে নাহলে ইস্ট সাউথ হবে, তুমি কনফার্ম হয়ে গেছো। এই তো লব্ধি গেছে লাল রঙেরটা, কারণ তো এই ভেক্টর তো নাই, যা সাপেক্ষের সেকে মাইনাস করে নেব আমি। তাহলে বলো এখানে বি কে, তোমার জীবনের বি কে, বিটা হচ্ছে -40। এটা কত? এটা কত? এটা কত গো? এটা 30। শোনো, অঙ্ক করার সময় -40 না বসালে চলবে, তুমি 40 বসেই করবে অঙ্কটা, দিকটা বসেই করবে, বুঝলি? ভ্যালুটা বসেই করতে হবে। অঙ্ক বসার সময় প্লাস মাইনাস হয় না, যখন অঙ্ক করবে এইটা ধ্যান দাও। অঙ্কর সময় সবসময় মড বসে। আর চলো এবারে আমি একবার তো মানটা বার করছি আর রেজাল্টেন্ট বার করছি। ধরো রেজাল্টেন্ট বার করছি। ধরো রেজাল্টেন্ট মানে কি তুমি লিখবে কি? রেজাল্টেন্ট মানে আমি লিখবো a - b, a - b। তার মানে তুমি এইটাও লিখতে পারো 30 - 40। তাহলে সূত্র কী হবে? √30², এখানে কিন্তু অলওয়েজ প্লাস, 230 × 40 cos, এদের মাঝের অ্যাঙ্গেল ছিল 90, এটাও মাঝে এখনও 90 আছে, কিন্তু 180 বিযুক্ত 90 বটে। এইটা এই 90টা নিচ্ছে, এই 90টা নয়। এই 90টা দেওয়া ছিল গিভেন বইয়ে, উত্তর আর দক্ষিণ দিকের মাঝে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় ইনডাইরেক্ট, কিন্তু আমি এই 90টা নিয়ে অঙ্ক করছি। যদি 30 ডিগ্রি থাকতো তখন কিন্তু তোমার অন্য কনসেপশন কাজে দিত, তখন 180 - 30 করে 150 ডিগ্রি উত্তর হইতো, তখন কিন্তু এটা মান থাকতো। cos 90 শব্দেই 0 হয়, তো এটা বাদ দাও। সেই I² J² ফর্মুলা এলো, I² J² মানেই তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে বোঝায়, তার মানে 50 কিমি পার ঘন্টা। এটা মানটা দিল। এবার দিকটা কী করে দিবে বলো? দিকের সূত্র আমি কি জানি, tan α b sin θ a + b cos θ। এখানে এবি কিন্তু এখানেও কিন্তু মাইনাস প্লাস হবে না, এটা মাথায় রেখবে।
তাহলে বি এর মান কত 40, সাইন 90 মানে 1, বুঝলে? এখানে কত আসছে বলো? এ মানে কত 30, বি মানে 40, cos 90 মানে 0, গেল ছাড়ো 40/30। তাহলে আলফা মানে 10 ইনভার্স 4/3, 10 ইনভার্স 4/3 এইটা তো আছে। এবার তুমি উত্তর পেয়ে গেছো, এইটা হবে। কিন্তু সাউথ ইস্টটা বোঝার এখনও তোমার সমস্যা ছিল। এটাও যদি দুটাই দেখো 4/3 আছে, মানে এই দুটো উত্তরও মিলে গেছে। তার মানে এবারে সাউথ ইস্ট নয় সাউথ। এইবার তুমি দেখবে অ্যাঙ্গেলটা কী এলো, পজিটিভ। অ্যাঙ্গেলটা নেগেটিভ এসছে না পজিটিভ এসছে? পজিটিভ অ্যাঙ্গেল। 10 ইনভার্সের পজিটিভ অ্যাঙ্গেল সবসময় অ্যান্টি ক্লকে ঘুরে। তার মানে তুমি বলবে যে এইটা 30 কিমি যে যাচ্ছে স্টিমারটা দক্ষিণ দিকে, তার সাপেক্ষে পূর্ব দিকে যাচ্ছে। মানে এইটা অবশ্যই, যেহেতু আমি ইয়ার সাপেক্ষে অঙ্কটা দেখছি, তাহলে ইয়ার সাপেক্ষে করতে গেলে এটা সাউথ ইস্ট উত্তর হবে। সাউথ থেকে ইস্টের দিকে, সাউথ থেকে ইস্টের দিকে নৌকাটা যাচ্ছে। ইয়ার সাপেক্ষে যদি বলো তাহলে ইস্ট থেকে সাউথের দিকে। কথা বুঝে এসছো? বাস, এর বেশি আর কনসেপশন নাই। তাহলে এখানে অপশান হবে সিট। ধ্যান দেবে সবাই। বি এ সিলেকশন কিন্তু আপেক্ষিকভাবে মাস্ট, আর যার সাপেক্ষে বলবে সেইটা বি নেবে, আর সেইটাকে নেগেটিভ করে নেবে। ওকে। হ্যালো স্টুডেন্ট, টাইপ সি সিআরডিজির বইয়ের 5 নম্বর অঙ্ক ভেক্টর চলছে। দেখো এটা আমার ভেক্টরের 3 নম্বর ক্লাস। ভেক্টরের নতুন ধরনের ক্লাস চলছে, যেখানে ফুল কনসেপশন দেওয়া হচ্ছে শুধু অঙ্কের সাহায্যে। সেই তো তোমাকে অঙ্কই করতে হবে। নদীর স্থির জলে নৌকা 8 কিমি পার ঘন্টা বেগে যায়, স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। নৌকাটি তীরের সাথে কত কোণ করলে সোজাসুজি বিপরীত দিকে পৌঁছাবে? শোনো, সাঁতার কাটিছো কোনো দিন? এইটা ধরো সিন্ধু নদী। সিন্ধু নদীতে কেউ সাঁতার কাটে, এখানে জল আছে সিন্ধু নদীর। তুমি স্থির জলে যখন যাবে, নৌকা জল চুপচাপ একদম মানে কুলুকুল মানে হ্রদ টাইপের, যখন তখন তুমি যেমন সাঁতার কাটবে তেমনি ওপার দিকে চলে যাবে। মানে এই বিন্দু থেকে যাত্রা শুরু করলে বি বিন্দুতে পৌঁছবে, কেউ তোমাকে বিতরণে করবে না, যদি স্রোতহীন জল হয়। যে নদী হারায় স্রোত, কিন্তু এই নদীর স্রোত হারায় না। এই নদীর স্রোত আছে, দেখো কত কিমি বেগ আছে স্রোতের, 4 কিমি পার ঘন্টা। তাহলে ইয়ার স্রোতটা হচ্ছে 4 কিমি পার ঘন্টা বেগে তোমাকে তাড়িয়ে নিয়ে চলে যাবে। যদি তুমি এইখানে সোজা সাঁতারতে যাও, ওইদিকে ঢুকে নেবে। সোজা যদি সাঁতার কাটতে যাও এ থেকে বিতে, ধরো একটা লোক আছে সোজা সাঁতার কাটতে গিয়ে, সোজা সাঁতার কাটতে গিয়েছে, তাহলে ওকে স্রোত কোন দিকে ঢুকাই দেবে? এইখানে যাবে। টার্গেট ছিল বিতে যাবার, চলে যাবে সি। বিতে ধরো অপারের একটা গাঁ আছে, শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির যাওয়ার টার্গেট নিয়ে ওকে ঢুকাই দেবে অন্য সিতে, কোনো গ্রামে ঢুকাই দেবে। খেয়ে পাবো নিয়ে যাইবে খুঁজে, স্রোত ঠেলে দিবে। কিন্তু লোকটাও তো চালাক বটে, লোকটাও তখন জানছে যে স্রোত আছে। ও দেখিছে একটু নামিয়ে, পরে প্রথমে একটু টেস্ট করে নিয়েছে, হালকা হাঁটু তক্ক নেমে আর একটু টেস্ট করে নিয়েছি, কিছু কাজও করে নিয়েছি সঙ্গে। তো সেইখানে বুঝে গেছি নদীতে স্রোত আছে। তখনও দেখছে আমি সাঁতার কাটবো এইভাবে, ঠিক শ্বশুর ঘরে পৌঁছে যাবো বিতে। অল্প আগের থেকে আমি হেলে হেলে সাঁতার কাটবো, তাহলে আমাকে স্রোত ঠেলে ঢুকাবে। ও টার্গেট নেবে এই বিন্দুতে যাবার, সিরিয়াস বিন্দুতে। কথা বলছে সি বিন্দুতে চলে যেত, কিন্তু সিরিয়াস বিন্দুতে টার্গেট নেবে, বিতে ঠেলে ঢুকাবে ওকে স্রোত। এই হচ্ছে কনসেপশন। তাহলে এই যে স্রোতটা এদিকে যাচ্ছে, তার মানে এইদিকে আমরা জানি তো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এদিকে পজিটিভ এক্স মানে পজিটিভ আই, এদিকটা নেগেটিভ আই। তার মানে তুমি স্রোতের বেগটা চট করে দেখো, অপশানের যুগ। অপশানের যুগ আর কি লিখবে তুমি? এখানে তুমি স্রোতের বেগটা বুঝে গেলে, স্রোতের বেগটা কত? -4i, এই +4i, এদিকে নিচে ইস্টে যাচ্ছে। আর এই বেগ আমি ধরে নিলাম এই থিটা অ্যাঙ্গেল করে, নদীর পাড়ের সাপেক্ষে থিটা অ্যাঙ্গেল করে কত বেগে যাচ্ছে যেন? 8 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে দেখো এইটা ভি। তাহলে 8 কিমি বেগটা দুটো কম্পোনেন্ট পাবে, দুটো উপাংশ। এইদিকে মাটির সাথে জানো তো যেদিকে অ্যাঙ্গেল সেদিকে ভি কস থিটা, তো ভি কোনো 8 কস থিটা বেগে স্রোতকে বাধা দিবে। 4 কিমি স্রোতটাকে এই ডিস্টার্ব বাধা দিচ্ছে। আর এইটা উপাংশটা হচ্ছে 8 সাইন থিটা। জানো উপাংশ ভাগ আমি প্রথম ক্লাসে দিয়েছি, তুমি দেখো। এইটা 8 সাইন থিটা বেগে বিতে ঢুকাবে কোয়াকে। এইটা তার মানে এইটা এবারে আর 8 সাইন থিটাতে কোনো স্রোত লাগবে না। স্রোতকে তো আর দু ভাই ভাগ হয়ে গেছে। 8 কিমি বেগটা দু ভাই ভাগ, এক ভাই স্রোতকে দেখছে, এক ভাই ভাগে নৌকাকে শ্বশুর বাড়ি নিয়ে গেছে। সোজা 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 এ থেকে বিতে সোজা চলে ঝাঁ করে। কথা বুঝে এসছো? তাহলে শর্তানুসার তোমাকে +4i। আর আরেকটা বেগ কত হচ্ছে? এইটা দুটা বেগ কী হচ্ছে বলো? 8 cos থিটাটা -i দিকে যাচ্ছে। কথা বুঝে আসছো? 8 cos থিটাটা -i, আর যেটা তোমার 8 সাইন থিটা সেটা +j, অক্ষ বরাবর নিয়ে চলে গেছে। তা এইটাই হচ্ছে ওর বেগটা, যেটা নৌকাটাকে পার করছে এ থেকে বিতে সোজা পথে, কোনো ডিস্টার্ব নেই। আর এই বেগটা স্রোতটাকে ট্যাকেল করে দিচ্ছে। তাহলে বলো এই আগের থেকে ওই অ্যাঙ্গেলে যাচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, তো একদম সোজা। তার মানে নিশ্চয়ই এইটা সমান এইটা বটে, কিন্তু এটার দিকটা নেওয়ার দরকার নেই।
তাহলে শর্ত অনুসারে কত হবে? 8 cos θ সমান 4, তাহলে নিশ্চয়ই cos θ সমান হাফ, আর cos θ হাফ সমান 60 ডিগ্রি। এই অপশন মেরে দাও। কিছুটা বুঝলে? কিছুটা সাসপেন্স থাক, বুঝতে হবে কি? ওকে। টাইপ সি, পেজ 103, 6 দাগের অঙ্ক। 3√3 কিমি বেগে খাড়া নিচু দিকে পড়ন্ত বৃষ্টির ভিতর দিয়ে একজন পূর্ব দিকে 3 কিমি পার ঘন্টা বেগে হাঁটছে। ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের মান ও দিক নির্ণয় করো। অঙ্কটা করেছো, 6 দাগের অঙ্ক, সিআরডিজির ওল্ড সিলেবাসের বই, টাইপ সির অঙ্ক। অপশন দেওয়া আছে এ 6 কিমি পার ঘন্টা 30 ডিগ্রি বৃষ্টি পড়ছে ওয়েস্ট থেকে পশ্চিম থেকে দক্ষিণ দিকে। ইস্ট নর্থ কোণ থেকে আসছে বৃষ্টি 6 কিমি 30 কিমি বেগে। নর্থ ইস্ট কোণ থেকে আসছে 6√2 60 ডিগ্রি, আর 6√2 কিমি বা হাওয়ার 30 বেগে নর্থ থেকে ইস্ট মানে উত্তর পূর্ব কোণ থেকে 30 ডিগ্রি কোণে 6√2 কিমি পার ঘন্টা বেগে বৃষ্টিটা আসছে। শুনুন, এত বেগে খাড়া বৃষ্টিটা সোজা এই দিকে বেগে আসছে, কারণ বৃষ্টির বেগ হচ্ছে 3√3 মাইনাস জে ক্যাপ। নিচের দিকে আসছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক, বৃষ্টি সোজা পড়ছে। একটা লোক হেঁটে যাচ্ছে কোথায়? লোকটা হেঁটে যাচ্ছে এই দিকে, কত বেগে? ছাতা নিয়ে 3 কিমি পার বেগে পূর্ব দিকে। তার মানে আমি পজিটিভ করছি, 3i বেগে যাচ্ছে এত কিমি পার আওয়ার বেগে। ঠিক আছে, এটা তুমি বুঝে গেছো তো? 3i প্লাস পূর্ব দিকে যাচ্ছে মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে। এবার ভেক্টরের নিয়ম হচ্ছে টেলের সাথে টেল মিলাও। এটা তো অ্যারো এদিকে তো যাচ্ছে, এই ভেক্টরটা তো এদিকে যাচ্ছে, কথা বুঝাচ্ছ? এই দুটো ভেক্টরকে যদি লব্ধি বের করতে হয়, ইয়ার লেজের সঙ্গে ইয়ার লেজটাকে মিলাইতে হবে। চলো এটাকে নিয়ে পরে শিফট করো, এখানে খ্যাচ। এই হচ্ছে লোকটা যাইছে, কত বেগে যাইছে? 3i বেগে। আই ধরে দাও, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে মানে আই যে খুব সুন্দর, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইয়াদের মধ্যে। এবার তুমি কি ভাবে বেটেল অবধি ভেক্টর হবে নাকি? আরে আপেক্ষিক বেগের ধারণা, ব্যক্তির সাপেক্ষে, যার সাপেক্ষে বলবে সেইটাকে বি ধরতে হবে, কেমন মাইনাস করে ওদিকে চালাইতে হবে। তাহলে এটা -3i, এইটার সাথে এইটার খেলটা হবে। তার মানে বৃষ্টির কোন দিকে পড়ছে, তার মানে বৃষ্টি ইয়াদের মাঝে যাবে শিওর। তাহলে বৃষ্টি কোথা দিকে, কোন দিক থেকে আসছে? প্রশ্নটা বলবে বৃষ্টি কোন দিকে যাচ্ছে না, বৃষ্টি কোন দিক থেকে আসছে। আসছে কোন দিক থেকে? তাইলে বলো এই লোকটা আছে, লোকটা তো অরিজিনালি এইদিকে যাচ্ছে না। লোকটা সাপেক্ষে ব্যয় করার জন্য আমি কল্পনা এইদিকে ধরে নিয়েছি লোকটা, কারণ আপেক্ষিক বেগ মানেই তো মাইনাস ধরে নিতে হয়। প্রথম থেকে আপেক্ষিক বেগের যে অঙ্ক দিচ্ছি আমি। তাহলে দেখো এইটা অ্যাকচুয়াল বৃষ্টির দিকটা তার মানে এই দিক থেকে আসছে, তার মানে তুমি বুঝে গেলে পূর্ব উত্তর দিক থেকে বৃষ্টি এসছে। পূর্ব উত্তর অপশানে একটাতে আছে এইটা, এটাই হবে, চিন্তা নেই তোমার, বুঝলে? পূর্ব উত্তর থেকে, হ্যাঁ উত্তর পূর্ব আছে, তুমি একটা অঙ্কটা করো, মানটাও আছে, মানগুলোও কনফিউজ আছে। ঠিক আছে, চলো অঙ্কটা করি। শোনো, রেজাল্টেন্টের কোনো ব্যাপার না, এই রেজাল্টেন্টের মান একদম সোজা। আই যে থাকলে তার কোনো ব্যাপার না, √3² -3 বলতে পারো তুমি, প্লাস 3√3 3 × 9 3 × 9 দিলে 27 মানে 36, √36 মানে 6 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা মান 6 কিমি পার ঘন্টা আছেও। অ্যাঙ্গেল বার করতে বলেছি, অ্যাকচুয়াল এই দিক থেকে বৃষ্টি এসছে, ধরো এই অ্যাঙ্গেলটা বের হচ্ছে আমার, এটা আলফা অ্যাঙ্গেল। 10 আলফার ফর্মুলা বলো। 10 আলফার ফর্মুলা হচ্ছে বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা। এখানে বি কোনটা আমি আবার বলি, আপেক্ষিক বেগের অঙ্ক তো বি সিলেকশন করতে হবে। বি মানে -3i, আর এই কোনটা 4 -4j, কিন্তু মাইনাস প্লাস লেয়ার দরকার নেই, এটা স্কেলার মান লেয়া হয় বির। ঠিক আছে, তাহলে বি সাইন থিটাতে কত হচ্ছে? বি মানে আচ্ছা এটা 3√3 বলে, ঠিক আছে 4 না, তাহলে বিটা কত? 3, বিটা আমার 3 মাইনাস হচ্ছে সাইন 90 ডিগ্রি। এ কত? এটাও তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এ কত? এ হচ্ছে 3√3, তাহলে 1/√3, 10 1/√3 মানে 30 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, এইটা যদি 30 তাহলে এটাও 30। তাহলে বৃষ্টি কোন দিক থেকে আসছে? পূর্ব উত্তর, উত্তর পূর্বও বলতে পারো, এটা কোনো ব্যাপার নয়, উত্তর পূর্বও বলতে পারো। উত্তর পূর্ব দিক থেকে 30 ডিগ্রি কোণে আসছে। ঠিক আছে, উত্তর পূর্ব দিক থেকে 30 ডিগ্রি কোণে আসছে, মানে লোকটার তো এইদিকে উত্তর, এইটা পূর্ব, লোকটা তো ওইদিকে বলবে আমার উত্তর পূর্ব আর পূর্ব উত্তর একই বুঝেছি, কিন্তু পূর্ব উত্তর বুঝেলে অ্যাঙ্গেলটা প্রপার বুঝেছি। তাহলে ওইখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল যে উত্তর পূর্ব হইলে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হইতো, কথা বুঝছো? কিন্তু পূর্ব উত্তরই বলতো তোমাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে, কারণ লোকটার এইটা পজিটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, কথা বুঝে এসেছিল। এই ব্যাপার আছে, যদি 60 ডিগ্রি কোণে বলতো তাহলে হইতো ওইটাই হয়ে যেত তোমার উত্তর পূর্ব অ্যাঙ্গেলে। লোকটার সাপেক্ষে উত্তর পূর্ব অ্যাঙ্গেল থেকে বৃষ্টি এসছে, এখানে লোকটার সাপেক্ষে পূর্ব উত্তর কোণে আসছে, পূর্ব থেকে উত্তর, এইটার দিকে ধ্যান দেবে। তাহলে পূর্ব থেকে উত্তর এইটা আসছে 30 ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার উল্টা দিকে হলে পজিটিভ অ্যাঙ্গেল হয়, কথা বুঝে এসছো? আর সব থেকে ভাইটাল জিনিস আপেক্ষিক বেগের বি সিলেকশন করো তুমি, তোমার ফর্মুলা অলওয়েজ a - b, বি সিলেকশন করতে হবে, যার সাপেক্ষে বলবে তাকে বি ধরতে হবে।
বিটাকে কল্পনায় উল্টা দিকে নিয়ে যেতে হবে। কথা বুঝে এসছো? এইটা কনসেপশন। আর অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থাকে কোনো টেনশন নেই, 180 মাইনাস 90 ওইটাই হবে। কিন্তু যদি এই আর লেজের সাথে লেজ মিলাতে হবে, এইটাও খুব ইম্পর্টেন্ট। ভেক্টরের যদি তুমি লব্ধি বের করার চেষ্টা করো, আগে দুটো ভেক্টরের লেজের সাথে লেজ মিলাও, টেলে টেলে মিলাও, সেখানে শিফট করা যায় ভেক্টরকে আগাই পেছায় নিয়ে আসতে। মনে করো লেজে মিলাইতে হবে, এরোর সাথে লেজ মিলাইন দিও না, তাহলে তুমি কোনো কিছু খুঁজে পাবে না। বৃষ্টির অঙ্ক খুব ইম্পর্টেন্ট, আরও প্র্যাকটিস করো। এখান থেকে আরও অনেক কনসেপশনের অঙ্ক পড়বে। বৃষ্টি আরও হাওয়াতে জন্য অ্যাঙ্গেল আসবে, তখন বৃষ্টির উপাংশ বের করতে হয়। লোকটা আনত তোলে যাচ্ছে, আবার বৃষ্টিও ধরো হাওয়া দিয়ে অ্যাঙ্গেল আসছে, তাহলে দুটারই উপাংশ বাই করে কনসেপশন হবে। বিভিন্ন ধরনের আরও ঘোরতর ফিল্ডে নামো, কনসেপশন শেষ হয়ে গেছে। এবার তুমি উপাংশ ভাগ করতে তো ভেক্টরে জানো, আর কিছু না, এইটুকু ভাবনা। এবার শুধু ক্রস প্রোডাক্ট যদি আমি করে দিই, তাহলে এই লেসেনটা শেষ হয়ে গেল আজকেই। তাছাড়াও আমি ভেক্টর আর একটা ক্লাস দেবো 4 নম্বর, ওটা প্র্যাকটিসের জন্য দেবো, সব একসাথে মিক্স বেজ, মানে কোয়েশ্চেন ব্যাংক টাইপের কোয়েশ্চেন করবো। এটা সব আজকে যেমন আপেক্ষিক বেগেরই ধারণা, আরে রিভার বোট যাই হোক, রিভার বোট হোক আর রেনম্যান, প্রবলেম তো আপেক্ষিক বেগের সব। এটা আমরা আলাদা আলাদা ক্লাস দেওয়া উচিত লাগবে না, সব আপেক্ষিক বেগের ধারণা। আপেক্ষিক বেগের প্রথমে আমরা কিছু সাধারণ অঙ্ক দিলাম, তারপর একটা রিভার বোট দিলাম, এটা হচ্ছে রেনম্যান। এই প্রবলেমগুলো আপেক্ষিক বেগের সব প্রবলেম। এরপর শুধু ক্রস ভেক্টর আছে, আর এই ভেক্টরের সাথে আমি প্লাসটাও পড়ে দেবো এখানে, ভেক্টর 4-এ। ওকে।